প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীরা, এই প্রশ্নটা নিয়ে যদি কখনো কনফিউশনে পড়ে থাকো তাহলে আজকে থেকে আর কনফিউশনে পড়বে না। প্রশ্নটা 23-24 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা এসেছিল। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। গত 5 বছর ধরে সে এই বিদ্যালয়ের প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত আছেন। এখন এখানে অপশন আছে ডিউরিং, ফর, টু, সিন্স। এবার আসা যাক, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই দুইটা প্রিপজিশন সময়ের আগে ইউজ করি। অর্থাৎ টাইম ফ্রেজ, এটাকে বলি আমরা কি টাইম ফ্রেজ। টাইম ফ্রেজের আগে দুইটা প্রিপজিশনই বসে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। এই দুইটা ইউজ করবে না, এই দুইটা ইউজ করা যাবে না। এই দুইটা ইউজ করা যাবে যেমন আমি যদি বলি ডিউরিং সামার, কোন একটা ঋতুর নামের আগে এরকম যদি হয় তাহলে হচ্ছে ডিউরিং। এরপরে আমরা প্রিপজিশনের ক্লাস যখন নেব তখন এগুলো সবগুলো ইউজেজই বুঝাবো। তবে আপাতত জাস্ট সংক্ষেপে মনে রাখো যে টাইম ফ্রেজ যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সবসময় সিন্স অথবা হচ্ছে কি ইউজ হবে, ফর ইউজ হবে। এখন কথা হচ্ছে সিন্স কখন ইউজ করব আর ফর কখন ইউজ করব। সিন্স আমরা তখনই ইউজ করব যখন আমরা বোঝাবো থেকে। কি বোঝাবো? থেকে। আর ফর তখনই ইউজ করব যখন আমরা বোঝাবো হচ্ছে কি ধরে। কি বোঝাবো? ধরে। যেমন আমি যদি বলি বিগত 5 বছর ড্যাশ সে এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছে বা অধ্যাপকের দায়িত্ব পালন করছে, লাস্ট 5 ইয়ার্স। তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পারি যে কি সে বিগত 5 বছর ধরে এই বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন। এখন তার ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে দেখি সময় যেটা আছে সেটাকে যদি আমি বলি 5 বছর ড্যাশ, তখন আমরা কি বলি সেখানে? 5 বছর ধরে বলি না 5 বছর থেকে বলি? নিশ্চয়ই আমরা সেখানে থেকে বলি না, যে 5 বছর থেকে তিনি এখানে আছেন। আমরা বলি কি 5 বছর ধরে তিনি এখানে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। যদি তাই হয় তাহলে হচ্ছে সেখানে আমরা ইউজ করব ফর। সেখানে কি ইউজ করব? ফর। কিন্তু এখানে যদি হচ্ছে আমরা বলতাম যে সে 2021 থেকে এখানে শিক্ষকতা করছেন বা এখানে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন, তখন কিন্তু হচ্ছে আমরা সিন্স ইউজ করতাম। কি ইউজ করতাম? সিন্স ইউজ করতাম। তাহলে এখানে যদি সাল উল্লেখ থাকতো যে 2021, তখন আমরা ইউজ করতাম কি? সিন্স। যেহেতু এখানে হচ্ছে আমার লাস্ট 5 ইয়ার্স 5 বছর, তখন আমরা বলি না 5 বছর থেকে, বলি 5 বছর ধরে তিনি এখানে অধ্যক্ষ হিসেবে আছেন। তাহলে সেক্ষেত্রে ধরে বোঝাতে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। তাহলে আমার সঠিক উত্তরটা কি হবে? ফর। সঠিক উত্তরটা কি হবে? ফর। সঠিক উত্তরটা কি হবে? ফর। ক্লিয়ার?